বন্ধুত্ব সম্পর্কটা এমনই একটা আলাদা বা আশ্চর্য রকমের সম্পর্ক হয়, যার কোনো তুলনা হয় না, যার সাথে কাউকে কম্পেয়ার করা যায় না, যেটা শুধুমাত্র বন্ধু হয়ে বন্ধুকেই বুঝতে পারে। এই সম্পর্কের মাঝে যখন কম্পিটিশন হয়, তখন কিন্তু সেটা আর বন্ধুত্ব থাকে না। বন্ধুত্বর গুরুত্ব কিন্তু তখন কমে যায়। কারণ বন্ধুত্ব এমন একটা জিনিস যার মধ্যে কোনো কম্পিটিশন থাকবে না, যেটা গুরুত্বহীন হবে না, যার গুরুত্ব সব সময় থাকবে। একে অপরের হাত ধরে পায়ে একসাথে পা মিলিয়ে চলাটাকেই বন্ধুত্ব বলে। কিন্তু কম্পিটিশনের ক্ষেত্রে সেটা কিন্তু হয় না। কম্পিটিশনের ক্ষেত্রে শুধুমাত্র কে কার আগে চলবে, সেটাই কিন্তু চলে আসে। কিন্তু বন্ধুত্বের মধ্যে কি সেটা হওয়া উচিত? বন্ধুত্বের মধ্যে তো থাকবে একসাথে খাওয়া, একসাথে হাতে হাত রেখে পথ চলা, একসাথে পায়ে পা মিলিয়ে পথ নির্ধারণ করা, কোনো কথা প্রকাশ না করে একে অপরের মনের কথা বুঝতে পারা, আর একজনের মুড আপ থাকলে সেটা দেখে আর একজনের চোখে জল আসা, একজনের মুড আপ দেখে অপরজনের চিন্তিত হওয়া, এটাই হচ্ছে বন্ধুত্ব। কিন্তু যখন এর মাঝে কম্পিটিশন চলে আসে, তখন এগুলোর কোনো ভ্যালুই থাকে না। এগুলোর জন্য কোনো আবেগ অনুভূতি কিছুই থাকে না। তখন শুধু চিন্তা থাকে কে কার আগে পৌঁছাবে লক্ষ্যে। নির্দিষ্ট লক্ষ্য তৈরি হয়, ওই লক্ষ্যে কে কার আগে পৌঁছাবে। কিন্তু বন্ধুত্ব মধ্যে এগুলো হয় না। মন থেকে বন্ধুত্ব থাকলে শুধু একটা জিনিসই থাকে, লক্ষ্যটা যাই থাকুক না কেন, ডেস্টিনেশন যাই থাকুক, পথ চলবো আমরা দুজনই একসাথে। কিন্তু কম্পিটিশনের ক্ষেত্রে সেটা আর থাকে না। তাই বন্ধুত্বর মধ্যে কখনো কম্পিটিশন এনো না, সেটার বন্ধুত্ব থাকে না। বন্ধুত্ব নামটা খুব পবিত্র এবং মনের একটা শান্তি পাওয়া যায় যে আমার একটা বন্ধু আছে, যে আমাকে বোঝে, যে আমার পাশে থাকে, যে আমার সারাদিন হলেও একবার কিরে কি করছিস, কেমন আছিস, এই খোঁজটা নেয়। এর মাঝখানে কোনো কম্পিটিশন এলো না, তাহলে এই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। কলমে দীপাপাল দত্তের সাথে কণ্ঠে দীপাপাল দত্ত। নমস্কার।